কার্পণ্যতা কেন? এই কার্পণ্যতার জন্য আমরা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, অথচ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে পারি না বলেই আমাদের নিয়ামত সংকীর্ণ হয়ে যায়। যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ থাকে, দেখেন শিয়াল আর কুত্তা দুইটা দেখতে একরকম না, দুইটা চেহারাও একরকম না, বরং শিয়াল কুত্তার চেয়ে আরো সুন্দর। লেজটা কত সুন্দর, কুত্তার তো লেজ এত বেঁকা, এটারে তো জীবনে সোজা করা যায় না। ঠিক না ঠিক? সোজা করা যায়? একবার ওই যে জিন সাধন করে, এরকম আছে না অনেকেই, তো জিন সাধন করে। একজন মোটামুটি কাজের জন্য একটা জিন সাধন করেছে। তো জিন সাধন করার পরে জিন বলতেছে যে আমার কি কাজ বলে দাও। কয় তুমি যাও এই ধান কেটে আসো 2 বিঘে। ধান কেটে এসে কয় এখন বলেন কি কাজ? তো কয় তুমি ওই ধানগুলো বেঁধে রেখে আসো। এরপরে কয় কি কাজ? নিয়ে আসো, ঝাড়ো, গুলাই তোলো। এরপরে তো আর কাজ নেই। জিন কয় আমি তো কাজের জিন, আমারে খালি কাজ না দিলে আমি কিন্তু আপনার ঘাড়টা মটকাবো। তো উনি তো হুজুর মানুষ, চিন্তা করলো বুদ্ধি তো আছে, একেবারে বুদ্ধি নাই তা না। দেখলো এই জিন এ তো কাজের জন্য সাধন করেছি, এর কাজ না দিলে তো হবে না। ওর বলল ঠিক আছে, গাদার ওই যে গোয়ালের ভিতর বা ওই যে গোলা বলে, গোলার নিচে কুত্তা শুয়ে আছে। বলল যে জিন সাহেব, যখন কাজ থাকবে কাজ করবা, যখন কাজ থাকবে না তখন কুত্তার লেজটা সোজা করবা। তখন কি করবা? মানে ওর তো কাজ না দিলে বেকায়দা অবস্থা। তো এই জন্য কুত্তার লেজ যদি সারা জীবন সোজা করতে, যখনই ওই টানে সোজা হয়, মানে সোজা হয় মোটামুটি টানতে থাকে, কাজ পড়ে, কয় যাও কাজ করে এসো, এসে দেখে কুত্তার লেজ জাগায়। তার মানে ওর অল টাইম কাজের পরেই থাকা লাগে। তারপরেও কুত্তার লেজ কি সোজা হয়? হয় না। তো এই যে কুত্তা আর শিয়াল দুইটা একই রকম দেখতে, আমরা একটারে খাদ্য দিয়ে পালি আর একটারে পাইলেই তাড়া করি। যেই শিয়াল আমার কোনোদিন ক্ষতি করে নাই, আপনার কোনোদিন ক্ষতি করে নাই। আপনি মুরগি তো পোষেনই না, ধরবে ডাকি, এরকম আছে না নাই? মুরগি পোষেনই নাই, তো ধরবে ডাকি, খাবে ডাকি। সেই শিয়ালও যদি দিনের বেলায় বের হয় আর আপনার হাতে যদি কাঁচতে থাকে, আপনি বলেন তো কাশি ছেলে মারবেন না? এরকম কোন আল্লাহর ওলি আছেন? একজনও কি আছেন পীর সাহেব যে না আমার চোখের সামনে শিয়াল এসে বসে থাকবে, আমি ওর বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো? বলবেন এমন কেউ? কেউ বলবেন না। তাহলে শিয়ালের পরে ক্ষোভটা কেন? আপনার স্ত্রীর মুরগি ধরা তো দূরের কথা, স্ত্রী তো মুরগিই পোষে নাই, অথচ এই শিয়ালের পরে রাগ। আবার কুত্তারে আপনি খাওয়ান, কারণটা কি? কারণ এই শিয়াল সুযোগ পাইলেই আপনার মুরগি যেদিন পোষবেন, দেখেন শিয়ালের ধৈর্যটা, মুরগির দরজা প্রতিদিন আমাদের মা বোনেরা লাগায়, যেই দিন লাগায় না ওই দিন শিয়ালে নিয়ে যায়। তার মানে ওই শিয়াল প্রতিদিন আসে আর খবর নিয়ে যায়, কি খবর? ঠিক না বে ঠিক? এই কারণে শিয়ালরে কেউ দেখতে পারে না। আর কুত্তা কি করে? সারা রাত জেগে পাহারা দেয়, মালিকের হাড় খায়, গোশত কোনো রকম খাদ্য খাবার দিয়েছেন ওইটুকু খেয়ে ওই শিয়াল যেন মুরগি না ধরতে পারে তার জন্য পাহারা দেয়। তাই মালিক কুত্তারে পছন্দ করে, আর শিয়াল রে মুরগি না নিলেও তারে তাড়া করে। ঠিক না বে ঠিক? সুতরাং আমরা কৃতজ্ঞ থাকতে হবে মনিবের প্রতি, রবের প্রতি। যদি আমরা কৃতজ্ঞ থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কুত্তা যেমন কৃতজ্ঞ থাকলে তারে খাওয়ায়, যেই কুত্তাটা হন্য হয়ে যায়, হন্য হওয়া বোঝেন, মানুষ পাইলেই কামড় দেয়, এরকম আছে না সভাপতি সাহেব? মানুষ পাইলেই কামড় দেয়। এই কুত্তা আমার সভাপতি সাহেব, এই কুত্তা যদি মানুষ পাইলেই কামড় দেয়, সেই কুত্তারে যত্ন করি বাড়ি নিয়ে যে বিরিয়ানি খাওয়াবে, বরং বলবে এটারে মেরি ভালো, যে মারতে পারবা তার 300 টাকা দেবো, ওকে মেরে ফেলতে হবে। ঠিক না বে ঠিক? এখন এই যে এটা দিয়ে কি বুঝাইতে পারলাম আপনাদের? তার মানে একটা কৃতজ্ঞ আর একটা কি অকৃতজ্ঞ। কৃতজ্ঞটারে আমরা বাড়িতে রাখি, আমরা খেদমত করি, তারে খাওয়াই, অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করি। আর যে কৃতজ্ঞ না, তারে কি করি? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ
তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, কয় ঠিক মারার জন্য দিয়েছে, মার ঠেকাইনোর জন্য দিয়েছে, মারা যাবে না, মনে থাকবে। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও, হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, ঠিক না ঠিক? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। বোবা মানুষ সে চলতেও পারে দেখতেও পারে কিন্তু বলতে পারে না, আর তার জন্য বোবা লোকের কোনো কদর নাই। বোবার সাথে কেউ গল্প করে না, বোবার সাথে মেয়েও বিয়ে দিতে চায় না, ঠিক না বেঠিক? চেহারাটা খুব সুন্দর, আমি উদাহরণ দিতে যে প্রায় বলি কবির বিন সামাদ, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে গো, কিন্তু জবানটা নাই। আমারে আনার পরে যদি আমি মাইকে উঠে বলতাম আপনারা কতক্ষণ শুনতেন ধৈর্য নিয়ে? কতক্ষণ? রাগ সঙ্গীত আছে জানেন না? রাগ, রাগ সঙ্গীত, এগুলো শুনলেই রাগ হয়। এখন এটা মোটই নাই, আগে রেডিও হয়তো ছিল না, ধৈর্য নিয়ে শোনা যায়। বলেন, শুধুমাত্র জবানের কারণে আপনারা এখানে আছেন, বসে আছেন, কথা শুনছেন, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ এই জবানটা দিয়েছে বলে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলে, কথা কয় না। যদি জবানটা না থাকতো, তোমার সুন্দরী নায়িকা, তুমি তো তারে বুঝাইতে পারতে না যে বলতে আপা 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 আপা, তো বলছো তোর সাথে পাপা করার টাইম নেই আমার, এর থেকে মেম্বারের ছেলে ভালো আছে, ঠিক না ভাই? ঠিক বলতে পারতে যুবকেরা? তাইলে আই লাভ ইউ বলার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? চুরি করার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আপনি যে চুরি করেন, যদি চোখ না থাকতো দেখতে পাতেন কি? টাকা নেচ্ছেন না পয়সা নেচ্ছেন, 2 নম্বর না 1 নম্বর, জাল না ভালো, এটা দেখা যেত। আমি বুঝাইতে যেয়ে বলি, একবার এক চোরের কাছে, চোরের সর্দারের কাছে এক কানা এসেছে, বলছে আমি আর ভিক্ষে করে খাবো না, আমি কর্ম করে খাবো। তা বলছে তোর চোখ নেই, কি এর কর্ম করবি? কয় আমি আপনার চোরের দলে নাম লিখাবো। বলছে চোখ নেই, চুরি করবি কি করে? কয় আমি এসে লাইন করি করবানে, বরং আরো সুবিধা আছে। কি সুবিধা? বলছে আমি পরের মাল যখন নিয়ে আসবো, আমার যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, আমারটা মনে করি তোমারটা নিয়ে আইছি। বুদ্ধি আছে না নাই? চোর বলছে যাক বুদ্ধি ভালো সর্দার, বলছে ঠিক আছে তোমার নামটা লিখে নিলাম, সামনে কুরবানির ঈদ, যদি পারো কিছু ছাগল চুরি করো, যাও দেখো রাতের বেলায় দিনের বেলায় যখন পারো ছাগল চুরি করতে পারো কিনা। চোরেরা একসাথে তেল টেল মেখে বের হয়েছে, কানাও বের হয়েছে। কানা আমাদের সভাপতি সাহেবের বাড়ি
গোয়াল ঘরে উনি তো ইসলামী ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে আবার ওই যে একটা খামার করেছে, ওই খামারে উনি গোয়াল ঘর থেকে ছাগল একটা চুরি করে নিয়ে এসে খুঁটি বেঁধে রেখেছে। পরের দিন চোরের সর্দার বলছে, কে কি চুরি করিসাও দাও, যে সোনা দানা গয়না গাঠি আয়লা শাইলা হাড়ি কড়াই যা চুরি করেছে দাখিল করতেছে আর টাকা নেচ্ছে। কানারে বলে, কানা তোমারে তো কইছিলাম কুরবানির ঈদ স্পেশাল ভাবে ছাগল চুরি করতে করিসাও নাকি? বলছে করিস মানে কি, একেবারে প্রথম রাতেই কুপান দিছি। বলছে তা কই? সে বলছে ওই যে মেঘনি গাছে বেঁধে থুইছি। পরে চোরের সর্দার তাকায় দেখে কি মেঘনি গাছে কুত্তা ধরে নিয়ে বেঁধে থুইছি। তো কানা হইলে চুরি করেও শান্তি পাতেন? কথা কয় না, চুরি করেও কি শান্তি পাওয়া যায়? তো এই জন্যই চুরি করতে হলো শুকরিয়া আদায় করতে হবে কার? তাই বলে আবার চুরি করেন না। চুরি বন্ধ করার জন্যই কোরআন এসেছে, চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন এসেছে। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে চুরি বন্ধ করা লাগবে না। আল্লাহর আইন কায়েম হইলে সংসদে আইন পাশ হয়ে যাবে। যদি কেউ চুরি করে, কারো খাটের নিচেই যদি সয়াবিন তেল পাওয়া যায়, কারো গুদাম ঘরে যদি সরকারের দেওয়া চাউল পাওয়া যায়, কারো যদি সুইজারল্যান্ডে অন্যায়ভাবে টাকা চুরি করার অর্থ আত্মসাৎ করার খবর পাওয়া যায়, হাতের কবজি কেটে দেওয়া হবে। এই আইন পাশ হইলেই গোটা বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমরা ওয়াজ করে চুরি বন্ধ করতে পারবো কোনোদিন? কি এর চুরি বন্ধ করতে পারবো? হুজুর ওয়াজ করার জন্য স্টেজে উঠতেছে, হুজুরের পকেটে ফোন চুরি করে নিয়ে চলে গেছে। ওয়াজ করতে আমার মাহফিলে কমপক্ষে ৩০০রও বেশি মোবাইল চুরি হয়েছে। আমি যে মাহফিল করলাম, আল্লামা মামুনুল হক, আমির হামজা, শামীম সাইদি ভাই সহ গোটা যশোর অঞ্চলের আরও অন্যান্য ওলামায়ে কেরাম, নাম বলতে গেলেও 5 মিনিট লাগবে, সব আলেমেরা এসেছেন। হেলিকপ্টারে করে 2 বক্তা গেছে। এই মাহফিলে পরের দিন থেকে এখনো পর্যন্ত ফোন আসে, হুজুর আপনার মাহফিলে যে এই ফোন হারাই গেছে, তা কি আপনার কাছে জমা টমা হয়েছে? কি এর জমা? চোরে নিলি জমা দেয়? আল্লাহর ওলি নিয়েছে জমা দেওয়ার জন্য, পাকামো পাইছাও না, মোটে দিন চলছে না, তারপরেও কষ্ট মষ্ট করে একটা ফোন চুরি করেছে। এরম আছে না নাই? চোরের তো অভাব নেই। এক চোর জেলখানায়, তো আর একজন গেছে ভালো মানুষ জেলখানায়, বলছে ভাই আমার তো ধরিছে, কুরআন পড়ছিলাম মসজিদে তাই ধরে এনেছে। তা তোর কে জানি? বলছে আমু ভাই সরল সোজা মানুষ, একটা দড়ি চুরি করেছি তাই ধরে এনেছে। বলছে দড়ি চুরি করিস তাই ধরি? বলছে হ্যাঁ ভাই দড়ি চুরি করার অপরাধে। বলছে দড়ি চুরি করলেও ধরে? আমি তো নাই কুরআন হাদিস পড়েছি, জঙ্গি মঙ্গি বলে ধরিয়েছে। তা ঠিক আছে, তা দড়ি চুরি করি ধরলো খান, দড়িতে কি দোষ করি? বলছে ভাই দড়ির দোষ কি, দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল? এই জন্যই ওর জেল হয়েছে। শয়তানের তো শেষ নেই। যাক, আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমি কি আজকে মাহফিলে আকর্ষণ বিকর্ষণ করার তো কোনো সুযোগ নেই। বিকর্ষণ করা যাবে? এই জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা দাঁড়াই আছে, বসবে না। এই পাশে বসবে কি? খোলা আকাশের নিচেই বসলে কুয়াশায় সর্দি লাগবে, ওষুধ কিনবে, টাকা কনে। এখন সময় খুবই খারাপ, ঠিক না বে ঠিক? ভিতরে যারা বসেছি এরা কোন দলের লোক আর বাইরে কোন দলের? সেদিন গেলাম লালমনিরহাট, একজন বলছে যে ভাই উনার কাছ থেকে কিছু কালেকশন করিয়ে দেন, উনি আমাদের মাহফিলের সভাপতি। তাই আমি বলছি যাক ভালো। তারপরে বলছে উনি মসজিদেরও সভাপতি, যাক ভালো। বলছে উনি মাদ্রাসারও সভাপতি, তা ভালো। বলছে উনি আবার এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি। তাই আমি বলছি আমলিগেরও সভাপতি নাকি? কারণ সব সভাপতি একাধারে, তা আমলিগেরও হয়। বলছে না ওইটা হবে না, ওটা হলে খেলা হবে, ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না।